ইনশাআল্লাহ, জানি না কবে সামর্থ্য হবে। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। এই মসজিদে দাঁড়িয়ে আছি সবাই যেন আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, হজ করার জন্য দায়িত্ব বানি সবাইকে আল্লাহ কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, এখানে নামাজ পড়ার নিয়ম আছে। এক, এই নামাজ পড়লে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। তাহলে কি হবে? ওই জায়গায় যদি আপনি দৃঢ় ঈমান নিয়ে মাকাম ইব্রাহিমে এই দুই রাকাত নামাজ আদায় করতে পারেন, নিজের দৃঢ় মন নিয়ে ঈমানের খাঁটি নিয়াতে, তাহলে আপনি জীবনে কোনোদিন মুনাফিক হয়ে পড়বেন না, মুনাফিক হয়ে পড়বেন না, আপনি খাঁটি ঈমানদার হয়ে পড়বেন। আল্লাহ তাআলা দরবারে মুখ খুলে বসেন, মাবুদ আমি আপনার বান্দা হই। আল্লাহ তাআলা দেখেই টের পাবেন আমার এই বান্দার হজ আদায় হয়েছে, আমার এই বান্দার হজ কবুল হয়েছে। তখন তিনি হাজারে আসওয়াদকে বলবেন, আল্লাহ তাআলা বলবেন কি ঘটনা কি বলো, ইমিগ্রেশন কি বলে? হাজারে আসওয়াদ বলবেন মাবুদ এর সম্পূর্ণ বউকে। আল্লাহ তাআলা বলবেন যাও ডান দিক দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বাইরা এরপরে সাই করতে হবে। সাই মানে দৌড়াদৌড়ি। সাফা মারওয়া পর্বতে এই যে দৌড়াদৌড়ি করছিলেন হযরত হাজরা আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন, যখন যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে বাড়ি থেকে রওনা দিয়েছেন, এসে পিছন ফিরে সন্তান স্ত্রীকেও কিছু বললেন না, না বলে উনি চলে যাচ্ছেন। তো হাজরা আলাইহিস সালাম বলতেছেন যে আপনি তো চলে যাচ্ছেন, কিছু তো বলতেছেন না, কিছু বলবেন তো। তা আপনি যে যাচ্ছেন আল্লাহর হুকুমে, না আপনি নিজে নিজে কয় না আল্লাহর হুকুমে যাচ্ছি, কয় তাহলে যান। আল্লাহর হুকুমে যদি যান যে থাকেন তাহলে মনে রাখবেন, উনি বলতেছেন হাজরা আলাইহিস সালাম বলতেছেন যে আপনি যদি আল্লাহর হুকুমে যান তাহলে আল্লাহই আমাদের দেখাশোনা করবেন। সুবহানাল্লাহ। এই ভরসা আমাদের আছে না নাই? এই ভরসা আমাদের আছে, আছে। খালি বাড়িতে একটু খরচ দেরি করে নিয়ে যান, 10টার পরে, 10টার পরে 11টা নিয়ে যান, বাড়িয়ালি রাগ হবে কি হবে না, কখন পাক করবো, কখন খাওয়াবো, কখন কি করবো। এই ঘটনা কি? স্ত্রী বলতেছে আপনি কই যান? যাচ্ছেন তো কার হুকুমে? বা আল্লাহর হুকুমে। ভাই এদিকে আসেন, গোলাম মোস্তফা ভাই, আপনি কার হুকুমে যাচ্ছেন? আল্লাহর হুকুমে যাচ্ছেন। ভাই আল্লাহর হুকুমে যদি দিয়ে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র কয়েকটা খেজুর আছে, একটু পানি আছে, কয়েকটা খেজুর আছে, একটু পানি। কিছুদিন পর শেষ হয়ে গেল। শেষ তখন হলো, তখন তিনি দৌড়াদৌড়ি করতেছেন ওই যে পানির জন্য, সটপট করতেছেন। ছাপা মারো একবার, ছাপা পরবার একবার দেয়, মারোয়া দেয়, ছাপা দেয়, মারোয়া দেয়, ছাপা দেয়, মারোয়া দেয়। আরে বাপ, দৌড়াদৌড়ি করতে করতে পানি নাই, চিৎকার করতেছে। ইসমাইল আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন পানির জন্য। হঠাৎ ফিরে এসে দেখেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে পায়ের কাছ থেকে ফোয়ারার মতো, ঝর্ণার মতো পানি বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম জমজম। সুবহানাল্লাহ বলেন। জমজম, জমজমের পানি অত্যন্ত উপকারী পানি। এখানে কিছুক্ষণ পরে আমি উল্লেখ করব। জমজমের পানি অত্যন্ত বরকতপূর্ণ পানি। বাইরা আমার হাজারে আসওয়াদ, এর আগে আমি বলেছি আল্লাহ রাসূল বলেছেন নাযালা হাজারে আসওয়াদ ফিল জান্নাহ, হাজারে আসওয়াদ পাথর জান্নাত থেকে এসেছে। ওহো বায়াদাম মিনাল লাবান, হাজারে আসওয়াদ পাথরটা দুধের চেয়ে বেশি সাদা ছিল।